This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আপনার আশ্রমে গুরু পূর্ণিমা পুজো হচ্ছে এবং অনেক অতিথি এসেছেন, কি বলবেন এই বিষয়ে? আশ্রমের এই গুরু পূর্ণিমা, গুরু পুজো, এই উপলক্ষে একটি ছোট্ট উৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসবে আমরা সকলে একসাথে মিলিত হয়েছি। দক্ষিণবঙ্গ প্রান্তের মন্ত্রী জয়দেব সাহা, ঠিক আছে, কালচারাল জগতের ঘোষাল, ঠিক আছে, সঙ্গে মহানগরের দায়িত্বে আমাদের আছেন মধুসূদন কর, সীমান্ত চেতনা বর্গে আছেন শুভেন্দুবাবু, ঠিক আছে। তা আমরা সকলে এক জায়গায় মিলিত হয়েছি। আরও অনেকে বিশেষ মানুষ এখানে এসেছেন, ঠিক আছে, এই উৎসবে যোগদান করতে।
মূলত আমরা যে আজকে একসাথে হয়েছি তার অন্যতম কারণ হচ্ছে আজকে এই দিনে একটা জনসংযোগ ঘটানো, ঠিক আছে। আমরা সকলে একসাথে হয়ে আজকের দিনে ভারতবর্ষের যে অবস্থা, পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেভাবে ভারতবর্ষের নাম ধুমিল করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের সম্মান নিয়ে ছেলে খেলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। যারা এই ধরনের ঘৃণ্যতম কাজ করছেন তারা যদি এটা ভাবেন যে তারা যা করছেন এই 70 বছর ধরে যা করে আসছেন সেটা এখনো করতে পারবেন, তাহলে তারা ভুল পথে পরিচালিত করছে, মূর্খের জগতে বাস করছেন, ঠিক আছে। আজকে কিন্তু এইসব তেলেপোকা আরশোলাদের মারার জন্যে বহু সংগঠন আমাদের আজকে তৈরি হয়েছে। আগে শুধু একটি সংগঠন ছিল, সংঘ পরিবার, যারা সনাতনীদের জন্য ভাবতো, সনাতনীর জন্য করতো। আমরা কিন্তু এখন অনেক সংগঠন ভারতবর্ষের বুকে আছে। বিশ্ব হিন্দু পরিষদ আছেন, হিন্দু জাগরণ মঞ্চ আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আছে, হিন্দু সুরক্ষা সমিতি আছে, বজরং দল আছে, ঠিক আছে। আমিও ছোটোখাটো একজন মানুষ আছি যারা এইসব ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, ঠিক আছে। তা আমরা সকলে সমবেতভাবে এমন একটা জায়গা আগামী দিনে তৈরি করব বা তৈরি করতে চাই, যাতে এই ধরনের মানুষ যারা ভারতবর্ষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে তারা যাতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে। তার জন্যে যা যা করার আমরা করব, এবং তার জন্যই সকলে একসাথে মিলিত হয়েছি আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে এটাতে এগোনো যায়, এবং ভারতবর্ষের দিল্লিতে যেটা হয়েছে সেটা যাতে পশ্চিমবঙ্গের বুকে আবার ফিরে না আসে তার জন্য যা যা প্রক্রিয়া করার আমরা করব। এবং তার জন্যই আমরা এরকম একটা উৎসবকে আমরা বেছে নিয়েছি, যাতে এই একটা আনন্দের দিনে, ঠিক আছে, কিভাবে গুরুকে স্মরণ করে আমরা এই ধরনের একটা প্রতিশ্রুতি আমরা নিতে পারি আগামী দিনে, যাতে এই ধরনের যারা ক্রিয়াকাণ্ডে যুক্ত তাদেরকে দমন করতে পারি, তার জন্য ব্যবস্থা। কিন্তু আর একটি কথা আপনাকে বলবো, 70 বছর ধরে কংগ্রেস এবং রাজনীতির ব্যাপারে বলতে চাই না, তবু আমি বলছি, কংগ্রেস এবং মার্ক্সবাদ, সেকুলারবাদ, ঠিক আছে, এদের দ্বারা ভারতবর্ষে যে প্রভূত ক্ষতি হয়েছে, এবার সময় এসেছে এদের বুঝে নেওয়ার। আমরা কিন্তু সে পথে হাঁটছি। ভারতবর্ষ থেকে এই দুটি দলের নাম যাতে চিরতরে মুছে দেওয়া যায় তারও চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার যে একটা প্রশ্ন, বিরোধীরা তো আক্রমণ করছেই, কিন্তু দলের মধ্যে আপনাদের কর্মীরাও অনেক গোষ্ঠী কন্দলে আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? গোষ্ঠী কন্দল বলে কিছু নেই, মানে বিজেপির হচ্ছে না। আমি বলি আপনাকে, গোষ্ঠী কন্দল বলে কিছু নেই। এবার মূলত সমস্যা কি হয়েছে, সরকারটা সবেমাত্র তৈরি হয়েছে, সাংগঠনিক স্তরে এখনো সেভাবে সাজিয়ে উঠতে পারেনি সরকার, ঠিক আছে, দলও পারেনি। তো তার একটা প্রক্রিয়া চলছে, ঠিক আছে। দৃঢ় বিশ্বাস শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে নজর রাখছে, আগামী দিনে যাতে এই ধরনের কোনো কাজ পশ্চিমবঙ্গের বুকে না হয় তার জন্য শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এবং এদিকে আমাদের যারা হিন্দু সংগঠন, সনাতনী সংগঠন আছে তারাও নজর রাখছেন, ঠিক আছে। তারাও শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে যে আগামী দিনে যারা আমাদের প্রধানতম কার্যকর্তা, যারা দিনরাত এক করে খেটে পার্টির সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সরকার এসেছে, তারা যাতে পরিদস্ত না হয়, তারা যাতে অবহেলিত না হয়, শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই নজর রাখবে। কিন্তু এটাকে আপনারা কখনোই গোষ্ঠী কন্দল বলে চালিয়ে দেবেন না, দয়া করে, ঠিক আছে। এটা ভুল বোঝাবুঝির অভাব হচ্ছে, ঠিক আছে, আর সেটা কিন্তু মিটে যাবে। যারা আশ্রমে এসেছেন, এখানে গুরু পূর্ণিমার পুজো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমার অনেক সৌভাগ্য যে গুরু পূর্ণিমার দিন আজকে আমি আশ্রমে এলাম এবং সাক্ষাৎ দিলীপ মহারাজের আশীর্বাদ পেলাম, ওদের সাথে দেখা হলো। অনেকবার আমি চেষ্টা করেছি
কিন্তু হয়নি। উনি যেহেতু ওনার নিজের কর্মজীবনে অনেক ব্যস্ত থাকেন, তো আজকে এরকম একটা দিনে ওনার আশীর্বাদ পেলাম, তো নিজেকে খুব সৌভাগ্য লাগছে। আপনারা সবাই জানেন যে এই গুরু পূর্ণিমার দিনটা আমরা খুবই আন্তরিকভাবে শ্রদ্ধার সঙ্গে পালন করি প্রত্যেকটি বছর। যে বেদ ছিলেন, আমাদের যে মহাভারত রচনা করেছিলেন এবং বেদকে 4 ভাগে উনি ভাগ করে মানুষের সামনে নিয়ে এসেছিলেন, তার তাৎপর্য, গুরুত্ব, তো তাকে স্মরণ করেই আমরা এই গুরু পূর্ণিমার দিনটি পালন করি। আর বিশেষত হচ্ছে গুরু, দেখুন যেভাবেই আপনারা দেখেন, মা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন আমার কাছে পরম গুরু। মা ছাড়া তো এই জগতে কিছুই হয় না, কেননা আমরা জানি মাকে যদি একবার ঘুরে নিই, প্রদক্ষিণ করি, তো সারা পৃথিবীকে প্রদক্ষিণ করা হয়, এটাই আমরা জানি। এবং আরেকজন মা যিনি আমাকে এই ভূমিষ্ঠ ধরে রেখেছেন, আমাদের এই পৃথিবী, আমাদের ভারত মাতা। এইখানে আমি বড় হচ্ছি। তার যে বন্দে মাতরম যে গান আছে, আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি লিখেছিলেন, বন্দে মাতরম, মা তোমার বন্দনা করি, তোমাকে প্রণাম করি, সেখানে পুরো দেওয়াই আছে যে এই পৃথিবী শস্য শ্যামলা ধরণী এবং মলয় চন্দনের মতো সুবাস হাওয়া, ফুল ফলে ভরে আছে আমাদের এই ধরতি, এবং সেই মাতার যে বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তি, সেই বাহুর শক্তি হচ্ছে আমরা তাদের সন্ততি, তিনি আমাদের ধরে আছে। সেই ভারত মাতার চরণে আজকে এই গুরু পূর্ণিমার দিন তাকে আমার প্রণাম, শ্রদ্ধা, এবং তার সেই ভূখণ্ডতে, সেই ভূমিতে যদি একটাও কোনো অপশক্তি এবং বিরোধী শক্তি যদি আসে, তো আমরা সেটা অতন্ত্র প্রহরী আমরা কিন্তু আছি। হ্যাঁ, কেউ ভুলে যাবে না যে আপনারা কোনো কিছু একটা হলো আর সেখানে আপনাদের রুটিটা শেখার জন্য চলে আসবেন, আপনাদের রুটি কিন্তু পাকবে না, কাঁচাই থেকে যাবেন, সেই রুটির স্বাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। সো আমরা যতক্ষণ অতন্ত্র প্রহরী আছি, আমরা কিন্তু ভারত মাতার জয়ে আছি। আপনার নামটা? আমার নাম রীতা ঘোষাল। আর আজ গুরু পূর্ণিমার দিন আমি স্বামী বিবেকানন্দ এবং আমাদের এই প্রতিষ্ঠাতা, যিনি এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা, আমাদের হচ্ছে শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর পণ্ডিত দীনদয়ালের চরণেও শতকোটি প্রণাম। কারণ যদি শ্যামাপ্রসাদ না থাকতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ থাকতো না, অন্য কোথাও থাকতেন। এবং পণ্ডিত দীনদয়াল যিনি আমাদের মানবতাবাদ, একাত্মবাদ শিখিয়েছেন, তার মার্গদর্শনেই আমরা চলি, এবং সঙ্গে যারা আমাদের মহারাজরা রয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক, সঠিক রাস্তায় ওনারা, তাদের কাছে আমার অনেক অনেক প্রণাম। এগেন এই গুরু পূর্ণিমা যেন আমরা আমাদের জীবনে সহজ সরল ভাবে এগিয়ে যেতে পারি, এই কাম্য, এই আশীর্বাদ যেন আমরা আমাদের গুরুদের কাছ থেকে পাই। এখানে গুরু পূর্ণিমার পুজো হচ্ছে, মহারাজের আশ্রমে এসেছেন, দেখুন, সংঘের গুরু পূজন আমাদের এই 29 তারিখ, আমরা সংঘের যে পদ্ধতিগতভাবে আমাদের 6টা উৎসবের একটা উৎসব গুরু পূজন, সেটাভাবে আমরা সকালে গুরু পূজন করেছি। বিভিন্ন জায়গায় গুরু পূজন হচ্ছে, এবং এবছর সবচেয়ে আনন্দের বিষয় যে বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারাও আনন্দের সঙ্গে গুরু পূজন করছে, যার ফলে এখানে আমার প্রথম আসা এবছর। আমাদের সংঘের যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতেও এখানে কিছুটা হচ্ছে, ভালো লাগছে এখানে এসে মহারাজের সান্নিধ্যে। এবং আমাদের গুরু পূজন সংঘের যেটা শুরু হয়েছিল, সংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে বিজয়া দশমীর দিন, কিন্তু গুরু পূজন শুরু হয়েছিল 1928 সালে, 3 বছর পর। আজ আমরা শতবর্ষে পদার্পণ করেছি। আজ আমাদের সমস্ত স্বয়ংসেবকরা শ্রদ্ধার সঙ্গে গুরু পূজন পালন করছেন, এবং আমরা এখানে এসেছি। আরও কিছু বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা গুরু পূজন করছে তাদের সঙ্গে আমরা একটু সমন্বয় করছি, ভালো লাগছে, যাতে হিন্দু সমাজ যে তাদের যে এক করার কাজ আমাদের, সেই কাজটাই আমরা অনেকটা এগিয়ে গেছি। আমার নাম মধুসূদন কর, কলকাতা মহানগর বৌদ্ধিক প্রমুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আজকে এখানে এসেছেন, পুজো হচ্ছে, আপনাকে ছোট করে সম্মান দেওয়া হলো, কি বলবেন? সম্মান তো আর এটা আমার না, মহারাজ এসছেন, মহারাজ দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এটাই যথেষ্ট। আর যেহেতু আমরা সঙ্গের শরিক,
সেই জন্য আমাদের গুরু পূজন চলছে। এখানেও আসার সুযোগ পেলাম, সেই জন্য এসেছি। আর আমাদের ইতিহাস দেখলে যে গুরু রামদাসের জন্য শিবাজির মতো শিষ্য তৈরি হয়েছিল, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বিবেকানন্দর মতো বিশ্বব্যাপী আলোড়নকারী ভক্ত বা শিষ্য তৈরি হয়েছেন, যারা আমাদের ভারতবর্ষ তথা বিশ্বকে সনাতন ধর্মের শিখর এবং তার সার প্রচার করেছে। আজকে ভারতবর্ষের বুকে বাইরে থেকেও সনাতন এই যে সংস্কৃতি এবং ভারত যে আগামী দিনে বিশ্বগুরু হতে চলেছে তার কিছু বাধা আসছে। আশা করছি এই বর্ষাকালে মেঘের মতো একটু অন্ধকার করে, কিছু বৃষ্টি দিয়ে যায়, আবার পরিষ্কার হয়ে যায়। আমাদের ভারতবর্ষের যে সমস্যা চলছে এরকম পরিষ্কার হয়ে যাবে। জয়দেব সাহা, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদক। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।